পানি লাগবে পানি, সেই ছেলেটার কথা মনে আছে? মীর মুগ্ধ, যিনি গত বছরের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে মারা যাওয়া ছেলেটি মীর মুগ্ধ, তার ভাই মীর স্নিগ্ধ, তিনি সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন। আমার এটা ধারণাই ছিল যে এরকম অনেকেই বিএনপির সাথে যোগ দিবেন। এর মধ্যে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এর মধ্যে আমি সবচেয়ে বড় আরেকজন ক্যারেক্টার বা চরিত্রকে দেখতে পাই বা ধারণা করি যিনি বিএনপিতে যুক্ত হতে পারেন, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি আবারও বলছি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিতে যোগ দিতে পারেন, এটা আমার ধারণা। এর সাথে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও জয়েন করতে পারেন, যে কোনো সময় তিনি জয়েন করতে পারেন। একটা আলোচনা চলছে বিএনপি এবং এনসিপির মধ্যে, একটা আলোচনা যেখানে তারা নিজেরা আসন ভাগাভাগির একটা আলোচনা হচ্ছে। যদি এই আলোচনা সফল হয় তাহলে তো হয়েই গেল, আর যদি এই আলোচনা সফল না হয় তাহলে আপনারা দেখবেন একে একে যারা এনসিপির বড় বড় মুখ তারাই বিএনপিতে যোগদান করবেন এবং বিএনপিও তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবে। কারণ এই ইতিহাস বা এই অভ্যাস বিএনপির আছে, আরও আগে থেকেই আছে। বিএনপি 90-এর গণ অভ্যুত্থানে যখন এরশাদ সরকারের পতন হয়েছিল, সেই সময় বিএনপি কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্যের যারা বড় বড় মুখ ছিল, সেই আন্দোলনের বড় বড় মুখ ছিল, তাদেরকে কিন্তু পরবর্তীতে বিএনপি তাদের দলে জায়গা করে দিয়েছিল। সেই জায়গায় আপনারা যদি দেখেন যে হাবিবুর রহমান হাবিব, পাবনার তৎকালীন ছাত্রলীগের সভাপতি, তিনি কিন্তু পরবর্তীতে বিএনপি করেছেন। ছাত্র মৈত্রীর সভাপতি ছিলেন জহিরুদ্দিন স্বপন, তিনিও কিন্তু এখন বিএনপি করেন এবং বিএনপির প্রভাবশালী নেতা। যদি দেখেন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন সেই সময়ে মোস্তাফিজুর রহমান বাবুল, তিনিও এখন বিএনপি করেন এবং এই তিনজনই এইবার বিএনপির মনোনয়ন পেয়েছেন। এছাড়া যদি তার আগে যান, আরেকটু পেছন দিকে যাই, যে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি প্রচুর আলোচিত, অনেকে সমালোচনাও করেন, তার সমালোচিত বলা যেতে পারে, সে আলোচিত যে নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের, তিনিও কিন্তু একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার আরেকটু যদি আগে যান, মনিরুল হক চৌধুরী, কুমিল্লা থেকে এবার মনোনয়ন পেয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনিও কিন্তু ছাত্রলীগ ছিলেন। তাহলে বিএনপির একটা অভ্যাস বা একটা রেওয়াজ বলা যেতে পারে, এটা আছে যে অন্য দলের বা ভিন্ন মতের মানুষকে তার দলে জায়গা দেয়া, এবং এরা কিন্তু যাদের নাম বললাম এরা কিন্তু বেশ প্রভাবশালী নেতাও বিএনপির। যেমন ধরেন জহিরুদ্দিন স্বপন, তিনি কিন্তু বেশ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন বিএনপির। ফজলুর রহমানও খুবই পাওয়ারফুল নেতা, মনিরুল হক চৌধুরী, তিনিও খুবই প্রভাবশালী নেতা। তাহলে এই রেওয়াজটা বিএনপির আছে। সেই রেওয়াজ থেকেই আমি মনে করি এই আন্দোলনের, এই যে গণ অভ্যুত্থান গেল বাংলাদেশে, যদি ধরেন ৭১ পরবর্তী সময়ে সবচেয়ে বড় অভ্যুত্থান ছিল এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে ঠিক এই হাসিনা বিরোধী আন্দোলন। তাহলে ওই আন্দোলনের অনেক নেতাই এখন বিএনপিতে আছেন। তাহলে এই আন্দোলনের অনেক নেতাই যে বিএনপিতে যাবে না সেটা কিন্তু বলা যায় না। সেই জায়গা থেকে আমার ধারণা মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তিনি যেমন এই বিএনপিতে জয়েন করেছেন এবং তার সাথে সাথে অনেক নেতাই বিএনপিতে আগামীতে জয়েন করবে, সেই জায়গা থেকে আমার একটা ধারণা, আমি এটা অনেক আগে থেকেই বলে আসছি, সেই জায়গা থেকে 1 নম্বরে থাকবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি ভুল হতেও পারি, কিন্তু এটা আমার ধারণা এবং খুব সহসাই এটা বোঝা যাবে। কিন্তু আর কে কে বিএনপিতে জয়েন করবে, এখন এই রকম নিউজগুলো আপনাদের কাছে আসতেই থাকবে যে ও জয়েন করেছে, সে জয়েন করেছে। কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা বিএনপিতে জয়েন করছে। সেই জন্য হয়তো বা আপনাদের আর একটু ওয়েট করতে হবে যে কারা কারা আসছে। সেই জায়গা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে যারা এখনো এনসিপি করেন না, মাহফুজ আলম, বা যারা এনসিপিতে করেন কিন্তু খুব সুবিধাজনক অবস্থানে এনসিপিতে নাই, বা যাদের রাজনীতিতে স্থায়ী হওয়ার চিন্তা আছে, এরকম অনেকেই বিএনপিতে জয়েন করবে বলে আমি মনে করি। বিশ্লেষণ শুনবেন, দেয়ালিকার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।